আসসালামু আলাইকুম। হিজবুল্লাহর কাছে পরাজয় ইসরায়েলকে মনে রাখতে হবে, যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনে সেনাবাহিনী জবাব দেবে। লেবাননের নিরাপত্তায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র এবং হিজবুল্লাহ কখনো আত্মসমর্পণ করবে না এবং শত্রুর দেখানো মৃত্যু ভয় তাদের দমাতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির মহাসচিব শেখ নাইম কাসেম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি ইসরায়েলকে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সাম্প্রতিক ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দিয়ে এক পোস্টে তিনি বলেন, গাজাও তার বন্যা সৃষ্টি করতে পারে। যখন আমরা বলেছিলাম হিজবুল্লাহর কাছে মিরসাদ ড্রোন রয়েছে, তখন তোমরা গুরুত্ব দাওনি এবং ফাঁদে পড়েছিলে। শতাধিক হতাহতের দায় কে নেবে? তিনি আরও বলেন, গাজাও তার ঝড় সৃষ্টি করবে। যদি তোমরা রাজনীতিকদের ইচ্ছা মতো পদক্ষেপ নাও, তাহলে সেই ঝড়ের মধ্যে আটকা পড়বে। সতর্ক হও। মিরসাদ হিজবুল্লাহর ব্যবহৃত একটি ছোট গোয়েন্দা ড্রোন, যা 1988 সালে ইরানের একটি সামরিক অভিযানের নাম হিসেবেও পরিচিত। সম্প্রতি হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় ইসরায়েলি সেনা আলেকজান্ডার ফিলিন নিহত এবং আরও 7 সেনা আহত হওয়ার কথা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। এছাড়া পৃথক এক হামলায় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে আরও 4 সেনা আহত হয়, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে লেবাননের দখলকৃত এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহ তাদের সামরিক অভিযান জোরদার করেছে। সংগঠনটির মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, আমরা মৃত্যুকে ভয় করি না এবং এটি বিজয়ের অন্যতম ভিত্তি। শত্রু যখন অস্ত্র নিয়ে আমাদের মোকাবেলা করে, তখন আমরাও অস্ত্র দিয়েই জবাব দিই। তিনি আরও বলেন, দখলদারিত্ব প্রত্যাখ্যানের প্রতিটি পদক্ষেপই এক ধরনের বিজয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পরও লেবানন সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল। শত্রুপক্ষের পক্ষ থেকে যে কোনো ধরনের প্রতিশ্রুতি লঙ্ঘন বা আগ্রাসনের ঘটনা ঘটলে দেশের নিরাপত্তা, মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষায় পূর্ণ প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ইরানি জনগণের সাহসী প্রতিরোধ, সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও নিষ্ঠা, সরকারের দায়িত্বশীল ভূমিকা এবং তৃতীয় আরোপিত যুদ্ধের সময় শহীদ নেতার দূরদর্শী উদ্যোগ ও ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার কৌশলগত নির্দেশনা শত্রুকে ইরানের মহান জাতির শক্তিকে স্বীকার করতে বাধ্য করেছে এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ও পারস্পরিক বোঝাপড়ার পথ অনুসরণে উদ্বুদ্ধ করেছে। বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহর অসীম শক্তির উপর নির্ভর করে মর্যাদা রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের গভীর সাংস্কৃতিক ঐতিহ্য এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের প্রজ্ঞাপূর্ণ ও দূরদর্শী নেতৃত্বের আলোকে ইরান তার জনগণের বৈধ অধিকার ও প্রতিরোধ অক্ষের স্বার্থ রক্ষায় অটল রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সশস্ত্র বাহিনীর সক্ষমতা এবং দেশের কর্মকর্তাদের নীতিনিষ্ঠ কূটনৈতিক প্রচেষ্টা সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করা হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী জাতীয় ঐক্য, পারস্পরিক সহমর্মিতা এবং জনগণের সংহতির শক্তিকে কাজে লাগিয়ে ইসলামী ইরান ভবিষ্যতেও উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। একই সঙ্গে বিবৃতিতে সতর্ক করে বলা হয়, কোনো পক্ষ যদি পূর্ববর্তী সমঝোতা বা অঙ্গীকার ভঙ্গ করে এবং ইরানের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তাহলে সশস্ত্র বাহিনী দৃঢ় ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী জোর দিয়ে জানায়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মর্যাদা রক্ষার প্রশ্নে তারা কখনো আপোস করবে না এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও জাতির স্বার্থ রক্ষায় অটল থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের মধ্যে শুক্রবার অনুষ্ঠিত এক টেলিফোন আলাপে ওয়াশিংটন আবারও লেবাননের প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও লেবাননের বর্তমান অবস্থা নিয়ে দুই নেতা আলোচনা করেন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রুবিও জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র লেবাননের পাশে রয়েছে এবং দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি লেবাননের পুরো ভূখণ্ডে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং দেশটির বৈধ রাজনৈতিক, নিরাপত্তা ও সামরিক প্রতিষ্ঠান, বিশেষ করে সেনাবাহিনীকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এদিকে প্রেসিডেন্ট জোসেফ আউন লেবাননের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলা বন্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, একটি সর্বাত্মক যুদ্ধবিরতি লেবাননের দৃষ্টিতে
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য লেবানন যুক্তরাষ্ট্র ইসরায়েল ত্রিপক্ষীয় আলোচনায় অগ্রগতির প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রেসিডেন্ট আউন আরও জানান, আসন্ন আলোচনার লক্ষ্য হচ্ছে লেবাননে স্থায়ী জাতীয় স্বার্থ নিশ্চিত করা এবং দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা কমিয়ে লেবাননের জন্য একটি স্থায়ী ও টেকসই নিরাপত্তা পরিবেশ গড়ে তোলা সম্ভব। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকের প্রথম ধারার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারহীনতা প্রমাণ করে যে ওয়াশিংটনের এখনও ইরানি জনগণের আস্থা অর্জনের কোনো প্রকৃত ইচ্ছা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, 18 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রাথমিক শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে তারা প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে আন্তরিক নয়। আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে এর জন্য বড় মূল্য দিতে হবে এবং সেই মূল্য পরিশোধের প্রথম ধাপ হবে ইরানের পক্ষ থেকে বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক প্রতিক্রিয়া। তিনি আরও বলেন, আমরা দৃঢ়ভাবে আমাদের অবস্থানে অটল রয়েছি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপকালে স্পষ্টভাবে জানান যে সমঝোতা স্মারকের কোনো ধরনের লঙ্ঘনের পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে এবং এর পরিণতিও তাদেরই মোকাবেলা করতে হবে। উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় কয়েক মাস ধরে চলা আলোচনা শেষে গত 18 জুন এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, চুক্তি বাস্তবায়ন নিয়ে তেহরানের মধ্যে গভীর সন্দেহ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং তারা যে কোনো প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে কঠোর ও কৌশলগত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। হিজবুল্লাহ কখনো আত্মসমর্পণ করবে না এবং শত্রুর দেখানো মৃত্যু ভয় তাদের দমাতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির মহাসচিব শেখ নাইম কাসেম। শুক্রবার কেন্দ্রীয় আশুরা পরিষদে দেয়া ভাষণে তিনি বলেন, তাদের নীতিতে বিজয় মানে দৃঢ়তার মাধ্যমে টিকে থাকা এবং বিপুল ক্ষয়ক্ষতি ও আত্মসমর্পণের চেয়ে শ্রেয়। তিনি প্রশ্ন তোলেন, যখন প্রতিরোধের সক্ষমতা এখনও বিদ্যমান তখন কেন আত্মসমর্পণ করা হবে এবং চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কেন লড়াই করা হবে না। কাসিম দাবি করেন, লেবানন বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময় পার করছে এবং চলমান পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে প্রতিরোধ আন্দোলন ও তার সমর্থকদের সম্পূর্ণভাবে নির্মূল করা। তার মতে, সিরিয়ার পতনের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করেছিল আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে গেছে এবং সেই সুযোগে তারা প্রতিরোধকে দুর্বল করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। তিনি অভিযোগ করেন, স্থল, নৌ ও আকাশপথ বন্ধ করে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ ঠেকানোর চেষ্টা করা হয়েছে। পুনর্গঠন বাধাগ্রস্ত করে জনগণকে বাস্তুচ্যুত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আর্থিক অবরোধের মাধ্যমে হিজবুল্লাহকে পুনরায় শক্তিশালী হওয়া থেকে বিরত রাখার চেষ্টা চলছে। পাশাপাশি সেনাবাহিনী ও প্রতিরোধের মধ্যে এবং সুন্নি শিয়া সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টাও হয়েছে বলে তিনি দাবি করেন। কাসেমের ভাষায়, পুরো পরিকল্পনার মূল পরিচালকের ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, নিজেদের ভূমি রক্ষা ও মুক্ত করা হিজবুল্লাহর স্বাভাবিক অধিকার এবং সংগঠনটি যুদ্ধের অভিজ্ঞতার ভিত্তিতে নিজেদের কৌশল, অস্ত্র ও ড্রোন সক্ষমতা উন্নত করেছে। তিনি দাবি করেন, হিজবুল্লাহকে নির্মূল এবং দখলদারিত্ব স্থায়ী করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত ইসরায়েলকে লেবাননের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করা হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।